শিখতে হবে। খেয়াল করবেন ভাই, যারা গাড়ি চালানো শিখতে চান তাদের জন্য ভিডিওটা অবশ্যই জরুরি। আপনি চেষ্টা করলে মিনল গাড়ি চালানো শিখতে পারেন। বিদেশে দেখবেন সবাই গাড়ি চালায়, পুরুষ মহিলা সবাই পারে। এমনও দেশ আছে সরকারি বাধ্যতামূলক গাড়ি চালানো শিখতে হবে। গাড়ি চালানো ভাই এত কষ্ট না, খেয়াল করলে আপনিও পারবেন। দেখুন আমরা আজকে দেখবো কি মিনল গাড়ি। হ্যাঁ, মিনল গাড়ি অংশের নাম কি, কোনটা? এটা হচ্ছে 3টা পেটাল। হ্যাঁ, অটো গাড়ি 2টা পেটাল আছে, মিনল গাড়ি 3টা পেটাল। পেট্রোলটার নাম হচ্ছে এক্সেলারেটর, ব্রেক, ক্লাচ। এক্সেলারেটরের কাজ কি, ব্রেকের কাজ কি, ক্লাচের কাজ কি, শর্টকাটে বলতেছি। হ্যাঁ, এক্সেলারেটরের কাজ হচ্ছে আপনি যত গাড়ি এক্সেলারেটর দিবেন, গাড়ি অবস্থায় স্টার অবস্থায় গাড়ি বাঁকবো, রানিং হবে, গাড়ি স্পিড বাড়বে এক্সেলারেটর দিলে। হ্যাঁ, এক্সেলারেটরের কাজ। আর ব্রেকের কাজ স্পিড বাড়বো, ব্রেকের কাজ। কথা গাড়িটা 40 স্পিড আছে। হ্যাঁ, আপনি 40 স্পিড আছে, আপনি 20 স্পিডে আনবেন, কি পাড়া দিতে হবে ব্রেকে। হ্যাঁ, 20 স্পিড আছে, আবার 40 স্পিডে নিবেন, কি পাড়া দিতে হইব এক্সেলারেটরে। বুঝিনি, ভুল করুন যেত না ভাই, ভুল করলেই শেষ, আর দ্বিতীয় চান্স হওয়া যেত না। এক্সেলারেটর ব্রেক, এক্সেলারেটর ব্রেক দুটা ডাইন পাওয়ার কাজ, বুঝছেন? আচ্ছা, ক্লাচ, ক্লাচ হচ্ছে বাম পাওয়ার কাজ। ক্লাচের কাজ কি? ক্লাচের কাজ হচ্ছে আপনি ক্লাচ ফুল চাপাইতের কাজ হচ্ছে আপনি ফুল চাপ দিয়ে ধরবেন, ফুল চাপ দিয়ে ধরে। এটা হচ্ছে গিয়ার লিভার। এটার কি কয়? গিয়ার লিভার। ক্লাচ পাড়া দিয়ে গিয়ার ফেলাইতে হয়, বুঝিনি? ক্লাচ পাড়া দিয়ে গিয়ার ফেলামু, ক্লাচ পাড়া দিয়ে গিয়ার নিউট্রাল করবো, আবার ক্লাচ পাড়া দিয়ে ব্রেক করবো, বুঝিনি? ক্লাচ পাড়া দিয়ে গিয়ার ফেলাইছে। আচ্ছা, ক্লাচটা দাবাইছি, এটা হচ্ছে কি গিয়ার লিভার। 1 নম্বর গিয়ার কিভাবে লাগায় দেখেন, এন মার্কিং করা আছে 1 2 3 4। এটা হচ্ছে ব্যাক গিয়ার। বর্তমানে কি আছে? নিউট্রালে। সাইরা দিলে কি কয়? এটা কি কয়? নিউট্রালে। ক্লাচ পাড়া দিয়ে গিয়ার ফাতে 1 নম্বর গিয়ার কিভাবে ফেলামু, এদিকে সুজা ঠেলা দিতে হইব, দেননি মার্কিং করে 1 সুজা দিতে হইব, কোনা করে দিলে যাইতো না। 1 নম্বর সুজা এদিকে ঠেকাইছে, এদিকে চাপ রেখে, এদিকে চাপ রেখে সামনে ঠেলা দিমু, এই 1 নম্বর গিয়ার লেগে আছে। আবার 1 নম্বর থেকে 2 নম্বর কিভাবে লাগাম, এদিকে চাপ রেখে সুজা বরাবর 2। হ্যাঁ, আবার 2 নম্বর থেকে 3 নম্বর লাগাম কিন্তু এই মাঝখানে, এটা নিউট্রাল উঠতো মাঝখানে আছে এই সুজা, এই নিউট্রাল থেকে সুজা 3। আবার 3 নম্বর থেকে 4 নম্বর লাগাম কিন্তু এই মাঝখানে আছে এদিকে না এদিকে না সুজা 4। আবার দেখুন নিউট্রাল থেকে নিউট্রাল। আচ্ছা, এই দেখুন নিউট্রাল থেকে ব্যাক গিয়ার লাগামো, এই সুজা এদিকে আছে, সুজা ব্যাক আরামসে পড়বো ভাই। গিয়ার দি ক্লাস পাড়াতে গিয়ার ফেলাই তুই। যেমন কথা আমি গাড়িটা রানিং করবো, কি করতে হইব? প্রথম ক্লাসটা পাইছি, 1 নম্বর গিয়ার এদিকে চাপ দিয়া 1 নম্বর গিয়ার লাগাইছি, ক্লাসটা পেলাম উঠাইছি না। রানিং কিভাবে হবে? এক্সেলারেটর আছে না, এক্সেলারেটর হালকা এক তেলে বু করে ধরবো। এখন ক্লাসটা আস্তে 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 উঠামু, আস্তে আস্তে এই গাড়িটা রানিং হয়েছে 1 নম্বর স্পিড 10। যেমন রানিং হইলে ক্লাসটা ছেড়ে দেবো, কন্ট্রোলে আটকা চাললে লাভ দেবো দিতে হবে। আবার ব্রেক কমে কিভাবে? ক্লাসটা পাড়া দিলাম, এক্সেলারেটর ছেড়ে দেবো, ব্রেকে পাও। ক্লাস পাড়া দিলে গাড়িটা রানিং থাকবো, ব্রেকে আরামসে জায়গা বুঝে ব্রেক করবো। ব্রেক করছি, এরপরে নিউট্রাল করবো, এরপরে ক্লাসটা উঠাবো, বুঝিনি? যদি নিউট্রাল না করে ক্লাসটা উঠালে গাড়িটা লাভ দেওয়া বন্ধ হয়ে যাবে। খেয়াল করবেন ভাই, বুঝিনি? ক্লাসের কাজ তো বুঝছেন। আচ্ছা, এখন আমরা জানবো কি স্টার্টিং এর কাজ কি। এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে হাতের কাজ। স্টার্টিং এইভাবে ধরবো, এই হাতেও ধরবো। হ্যাঁ, স্টার্টিং এর কাজ হচ্ছে আপনি ডাইনে গেলে ডাইনে দিবেন, বায়ে গেলে বায়ে, সুজা গেলে সুজা যাইব, বুঝছেন? স্টার্টিং শক্তি করে না, আরামসে হালকা বায়ে গেছেন, বায়ে গেছে, আবার গাড়িটা সুজা হয়েছে, স্টার্টিংটা সুজা করে নেবেন, বুঝছেন? এটার নাম হচ্ছে স্টার্টিং হুইলস। এটা হচ্ছে হাতের কাজ, এটা হচ্ছে পায়ের কাজ। আর চোখের কাজ হচ্ছে সামনে, সামনে কি আছে দেখা যাবে। হ্যাঁ, হাতের কাজ হাতে করবো, চোখের কাজ চোখে করবো। খেয়াল করতে হইব ভাই, খেয়াল করলে আপনিও পারবেন। গাড়ি চালানো এত কষ্ট না ভাই, খেয়ালের উপরে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়। হ্যাঁ, দেখুন গাড়ি, এ দেখুন এটা হচ্ছে গাড়ির লক, আগান যা পিছান যা, দেখেন গাড়ির লক। আপনি গাড়িতে বইছেন, বইয়ে আগে গাড়ির আগাইয়া আগে সিটটা আগাইতে হইব, দেন সিটটা আগান যা পিছান যায়, একটা লক আছে। এই লকটা উপর ঠেলা দিলে যেদিকে ফাঁসাদা ঠেলা দিবেন, সিটটা এদিকে ছেড়ে দিলে আনোই থাকবে সিটটা। অনেকেই লম্বা, অনেকেই বাইকটা, সবার হাইট দো এক না, লাগে সিট আগান যা পিছন যা। আর নতুন গাড়িতে সিটও উপরও করন যায়, নিচেও করন যায়, বুঝেননি? এটা হচ্ছে সিট আগাইয়া আপনি শেপ মতো বইতে হইব। শেপ মতো যদি ক্লাসটা পিছনে দিয়ে ক্লাসটা ক্লাসটা পারা চাপ পড়তো না। সিটটা একটু আগাইয়া পরে ঠিক মতো বইয়া পরে ক্লাস পাড়া দিয়ে গিয়ার লাগাইতে হইব, বুঝেনি? সিটের কাজ তো বুঝছেন। আচ্ছা, এখন স্টার্টটা কিভাবে গাড়িটা দেখবেন? এটা গাড়ির চাবি, আপনি গাড়ির চাবিটা এদিকে সুদা করে গাড়ির চাবিটা ঢুকাইছি, ঢুকাইয়া খেয়াল করবেন। হ্যাঁ, দেখেননি লক আছে লেখা, লক, স্টার্টিং লক করে দিচ্ছে। একবার দিবেন, স্টার্টিং লক করছে, আপনার ডিবিডি পেলারে নতুন গাড়িতে ডিবিডি পেলার লাইন আসবে। আমরা এখন গাড়ি স্টার্ট দিব, একবার দিলে
এনে লকটা চলছে এরপরে আরেক গাড় দেমু ইঞ্জিনের সুইচ আইছে দেখুন ইঞ্জিনের সুইচ মানে কি এনো বাতি জ্বলবো বুঝিনি 2 গাড়ের সময় এনো বাতি জ্বলছে এরপরে আরেক গাড় দেমু দেখুন আরেকটা গাড় দিয়ে এদিকে মুস্তা দিলই সেলটা ঘুরবে দেন মুস্তা দিলে সেলটা ঘুরতে স্টার্টার লইছে চাবিটা ছেড়া দেন দেন বন্ধ হয়েছে আবার দেন নি ইঞ্জিনের সুইচ আছে আরেক গাড় দিলে মুস্তা দিলে সেল ঘুরতে স্টার্ট লইছে চাবিটা ছেড়া দিছে দেন স্টার্টার অন লইছে চাবিটা ছেড়া দিছে 2 স্টার্ট দিয়েও চাবিটা দূর রাই সেল বিস্টার জ্বলে যাবো গাছ যেমন এটা সিঙ্গেল মেশিন স্টার দেননি স্টার লয়ে রাখা হ্যান্ডেলটা উঠাইলা এটাও সেম যাতাটা ধরে সেলটা ঘুরা স্টার্টার লয় চাবিটা ছেড়ে দে সার্ভিসটা বাইরে পড়ে দুই সার্ভিসটা ধরে সার্ভিসটা ভেঙে দেয় বুঝলি অন গাড়ি স্টার হয়েছে দেন এইভাবে গাড়ি স্টার দিতে হয় জানি গাড়ি স্টার হয়েছে এক্সেলার দিলে ব করবো নিউ টেলে আছে মানে কিনুক দিকে যাইতে না এক্সেলার দিলে ব এক্সেলারটার ব্রেক ক্লাস করা দিচ্ছি এটা নি ব্যাক গিয়ার লাগাইছি এটা নি এক্সেলারটা ব্যাক গিয়ার আছে না এক্সেলারটা একতলে ধরছি ক্লাসটা আস্তে উঠাইতেছি এটা নিয়ে রানিং রয়েছে গাড়ি আবার ক্লাস করা যায় ব্রেকে হ্যাঁ আবার একটু সামনে যাবো সামনে যাবো নিউট্রাল করছি আবার 1 নম্বর গিয়ার লাগাইছি আবার দেখছি এক্সেলারটার একতলে ধরবো একটা দোষী ক্লাসটা আস্তে উঠাইতেছে যে সময় রানিং দিব এই সময় ক্লাসটা আবার ব্রেক করবো ক্লাস করা যায় ব্রেক এরপরে নিউট্রাল করে ক্লাসটা পাউডার উঠাইতে ওকে বুঝেননি ভাই খেয়াল করতে হইব আরো বহুত কিছু আছে ইন্ডিকেটার এটা ইন্ডিকেটার ডাইনে ইন্ডিকেটার হচ্ছে ডাইনে ইন্ডিকেটার আবার বাই ইন্ডিকেটার গেলে বাইরের ইন্ডিকেটার আস্তে আস্তে খেয়াল করতে হইব এটা হচ্ছে উইপারের ডান্ডা উইপার হ্যাঁ আর হচ্ছে এরপরে লুকিং গ্লাসও খেয়াল করতে হইব ওইদিকে লুকিং গ্লাস আর পিছনের লুকিং গ্লাস পিছনের লুকিং গ্লাসটা এটাও আগে সোজা করে বইতে আবার সিট বেলও লাগাইতে হইব অনেক সিট বেলও আছে সিট বেলও আপনি পড়তে হবে আর জানতে হইব গাড়িটা কোনটা কি কাজ করে আরেকটা বিষয় দেন একটা লাল বাতি জ্বললে সেই হচ্ছে হ্যান্ড ব্রেক যে সময় আপনি গাড়ি পার্কিং করে রাখবেন হ্যান্ড ব্রেক অবশ্যই উঠে রাখবেন হ্যান্ড ব্রেকটা উঠেন না দিকে ওই লাল বাতিটা জ্বলে রয়েছে গাড়ি স্টার্ট দিয়ে আপনি রানিং করবেন কিভাবে এটা নি হ্যান্ড ব্রেক এটা ঠেলা দিলে উপর দিকে গাড়ি ব্রেক করেছে দেননি উপরে টান দিলে এটা ডাটা দিয়ে হ্যান্ড ব্রেক নাইন্দা থাকা ওই আর অনাইন্দা থাকা দেন উড়াইলে চলে আবার নামাইলে নিবা থাকা এটা হচ্ছে হ্যান্ড ব্রেক উড়াম কিভাবে গাড়ি স্টার্ট থামাইছে যেন পার্কিং করছে এই উপরে টান দিলে অন হ্যান্ড ব্রেক গাড়ি পার্কিং করা বা গাড়ি হ্যান্ড ব্রেক করা আছে নাম কি হ্যান্ড ব্রেক আচ্ছা গাড়ি যখন স্টার আছে হ্যাঁ আমি কোন গাড়িটা বন্ধ করবো এদিকে না বন্ধ করতে হলে এক গাড় দিচ্ছি বন্ধ হয়েছে আরেক গাড় দিচ্ছি সব বন্ধ লাইন টাইন বন্ধ বুঝছেন নি গাড়ি স্টার দিলে বন্ধ করলে এদিকে ওদিকে না স্টার অবশ্যই ওদিকে দিয়ে সার্ভিসটা আবার বন্ধ করলে এই সাইডে দিয়ে বন্ধ করতে হবে